নমস্কার বন্ধুরা, পিয়ালি ক্রিয়েশন অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ খুবই টেস্টি একটি রেসিপি দই আলুর দম খুব সহজে ও ঘরোয়া উপকরণে বানানো যায় আর খেতে হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, দই আলুর দম বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের আলু আধখানা করে কেটে নিয়েছি। এরপর একটি প্রেসার কুকার নিয়ে নেব, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর ঢাকা দিয়ে একটি সিটি মেরে নেব। এদিকে একটি বাটিতে মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব 100 গ্রাম টক দই, দেব কিছু ঘরোয়া মশলা যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এইগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটিও ভালো করে মিশিয়ে নেব। আলু ফ্রাই করার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে নেব। তাতে দিয়ে দেব তেল। ভালো করে ফ্রাই করার জন্য তেলটা আমি এখানে একটু বেশি নিলাম। তেল গরম হলে সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, ওই তেলেই দিয়ে দেব হিং, 2 তেজপাতা আর সামান্য গোটা জিরে। এরপর দিয়ে দেব 2 গোটা কাঁচা লঙ্কা। হালকা নেড়ে চেড়ে তুলে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। এটিকে ভালো করে ফ্রাই করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজে 2 পেঁয়াজ নিয়েছি। এই রকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে দেব দইয়ের মিশ্রণটা, যেটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এই সময় গ্যাসটাকে হালকা করে দেব। ভালো করে নাড়তে থাকবো। মশলা থেকে তেল ছাড়লে দেব সামান্য কারি পাতা। এটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, কারণ আলুর দমটা মাখা মাখা হবে আর আলুটা আগে থেকেই সিদ্ধ করে ভাজা ছিল। বেশি জল দিয়ে ফোটালে আলু গলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের তৈরি হয়ে গিয়েছে দই আলুর দম, পুরোপুরি রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব ভালো একটি রেসিপি, খেতেও খুব টেস্টি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা।